Hello everyone, welcome to arithmetic class. In this class we will do exercise 2.3 math number 19 to 26 page 41-42. Question number 19. A boat can travel with the help of oar 3 km in 15 minutes along with current, and against the current it travels 1 km in 15 minutes. Determine the speed of boat in still water and the speed of current. তো আমরা জানি যে অ্যালং দ্য কারেন্টে স্পিড অ্যালং দ্য কারেন্টে হবে স্পিড অফ বোট অ্যান্ড স্পিড অফ কারেন্টের সামেশন, এবং এগেনিস্ট দ্য কারেন্ট হবে এই দুটার সাবট্রাকশন। তো আমরা আগে অ্যালং উইথ কারেন্ট অ্যান্ড এগেনিস্ট উইথ কারেন্ট এই দুটার স্পিড বের করব। আর স্পিডের ফর্মুলা আমরা যেটা জানি, উই নো স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ ইউনিট টাইমে কোনো বোট অথবা কোনো কিছু যে ডিস্টেন্স পাস করে ওইটাই আমরা স্পিড বলে থাকি। এই জন্য স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম। তো আমরা যদি স্পিড অফ বোট অ্যালং উইথ কারেন্ট এই ক্ষেত্রে স্পিডটা বের করতে চাই, তাহলে এইটার ক্ষেত্রে এক্ষেত্রে আমার ডিস্টেন্স ছিল 3 কিলোমিটার, এটা ছিল ডিস্টেন্স, সেখানে এটা বসানো হয়েছে, এবং টাইমটা ছিল 15 মিনিটস। তাহলে স্পিড অফ বোট অ্যালং উইথ কারেন্ট ডিস্টেন্স বাই টাইম কিলোমিটার পার আওয়ার্স, কারণ এখানে কিলোমিটার পার মিনিট হবে, এখানে কিলোমিটার পার মিনিট, এখানে মিনিট লেখা আছে, মিনিট হবে, এটা হবে মিনিট। এবং স্পিড অফ বোট এগেনিস্ট দ্য কারেন্ট, এখানে ডিস্টেন্স ছিল 1 কিলোমিটার আর টাইমটা ছিল 15 মিনিটস, তাহলে এখানেও কিলোমিটার পার মিনিট হবে। এরপরে আমরা যদি এই দুইটা অ্যাড করি, এখানে ছিল স্পিড অফ বোট অ্যালং উইথ কারেন্ট, স্পিড অফ বোট অ্যালং উইথ কারেন্ট হবে স্পিড অফ বোট প্লাস স্পিড অফ কারেন্ট। অ্যালং উইথ কারেন্ট মানে স্রোতের দিকে, স্রোতের দিকে কোনো কিছু যখন যায় তখন স্পিডের নিজস্ব যে অ্যাকচুয়াল যে স্পিড সেটা এবং স্রোত বা কারেন্টের যে স্পিড, এই দুইটা একসাথে অ্যাড হয়ে ওই স্পিডে কিন্তু কোনো কিছু যায়। আবার যখন স্পিড অফ বোট এগেনিস্ট উইথ দ্য কারেন্ট, এগেনিস্ট দ্য কারেন্ট অর্থাৎ স্রোতের বিপরীতে কখন যাবে তখন কিন্তু স্রোত এখানে বাধা প্রদান করবে, স্পিড অফ বোটকে স্রোত বাধা প্রদান করবে, যার কারণে স্পিড অফ বোট থেকে স্পিড অফ কারেন্টের স্পিডটা বাদ দিলে এই স্পিডে কিন্তু বোটটা যাবে। তাহলে এগেনিস্ট দ্য কারেন্ট হবে স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ কারেন্ট। এরকম ম্যাথ আমরা পূর্ব করেছি। তো এটা ছিল আমাদের বের করেছিলাম এগেনিস্ট উইথ কারেন্ট 1/15। আমি যে এখানে যে দাগটা দিয়েছি লাইনটা, এই লাইনটা আসলে এর নিচতে হবে, এখানে আমি কারেকশন করে দেই, এটা মূলত এই পাশ দিয়ে হবে, ওটা উপরে হয়ে গেছে। এরপরে এই দুটা আমি যদি ইকুয়েশন মনে করি, এখানে কিন্তু কিলোমিটার পার মিনিট হবে, এখানেও এখানে ইউনিটটা হবে কিলোমিটার পার মিনিট। এখন এই দুটা ইকুয়েশন যদি আমি অ্যাড করতে চাই, তাহলে স্পিড অফ কারেন্ট এবং স্পিড অফ কারেন্ট এই দুটা, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, প্লাস মাইনাস এই দুটা ক্যান্সেল হয়ে যাবে। এখন এখানে স্পিড অফ বোট, এখানে স্পিড অফ বোট, যখন দুইটা স্পিড অফ আমি অ্যাড করব তাহলে 2 ইন্টু স্পিড অফ বোট, যেমন এক্স প্লাস এক্স আমি যদি অ্যাড করি তাহলে কিন্তু 2x হয়, 2x মানে 2 মাল্টিপ্লিকেশন এক্স। এরকম স্পিড অফ বোট এবং স্পিড অফ বোট, দুটো স্পিড অফ বোট যখন আমি অ্যাড করব তখন 2 মাল্টিপ্লিকেশন স্পিড অফ বোট, এবং এই দুটো যদি অ্যাড করি তাহলে এই দুটার আলাদা জিনিস এখানে আলাদাভাবে অ্যাডিশন আকারে দিতে হবে। এখন এই দুটো অ্যাডিশন করতে হলে এলসিএম নিয়ে অ্যাডিশন করতে হবে। তাহলে এলসিএম আসবে 15 নিলে 3 + 1 আসবে, ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন করার পরে 4/15 আসবে। এরপরে এই 2টাকে আমরা যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে এখানে এটা মাল্টিপ্লিকেশন ছিল, এই পাশে এসে ডিভিশন হবে, আর ডিভিশন হলে 15 সাথে মাল্টিপ্লিকেশন হবে। এরপরে ক্যান্সেল করলে এটা আসবে 2/15 কিলোমিটার পার মিনিটস।
এখন যেহেতু আমি এটা আওয়ার্সে নিতে চাই, তাহলে 15 মিনিটস থেকে যদি আমি আওয়ারে যাই তাহলে এরকম আসবে 15 মিনিটস। এখানে আমি সাইড নোট দিয়ে দিই। 15 মিনিটস থেকে আমি যদি আওয়ারে যেতে চাই তাহলে 15/16 আওয়ার হবে। ইউনিটারি রুলেও যদি করতে চাও তাহলে লিখতে হবে যে এরকম 16 আওয়ার্স ইকুয়াল 16 মিনিট ইকুয়াল 1 আওয়ার্স, তাহলে 1 মিনিট ইকুয়াল কত, 15 মিনিট ইকুয়াল কত, এরকম করলেও কিন্তু এটা পাওয়া যাবে। তার মানে দেখা যাচ্ছে যে আমি যখন আওয়ার্সে যাব তখন কিন্তু 15 আর 60 সাথে ডিভিশন হয়, যার কারণে এখানে এই 16টা যখন আমি আওয়ার্সে যাব তখন 16টা ডিভিশন হওয়ার কারণে উপরে যাবে, যেহেতু 15টা নিচে আছে এখানে ডিভিশন হওয়ার কারণে উপরে যাবে। এরকম মিনিট থেকে আমি আওয়ার্সে যখন যাব তখন 16 ডিভিশন আকারে উপরে মাল্টিপ্লিকেশন হবে, 15-এর সাথে ডিভিশন হবে, যার কারণে উপরে মাল্টিপ্লিকেশন হবে। এখন যদি ক্যান্সেল করি 15 আর 16 4 পাওয়া যাবে, 4-এর সাথে 2 মাল্টিপ্লিকেশন করলে 8 কিলোমিটার পার আওয়ার্স। তাহলে স্পিড অফ বোট মানে কিন্তু ইন স্টিল ওয়াটার, স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, অর্থাৎ এটাই কিন্তু অ্যাকচুয়াল স্পিড অফ বোটের এটা প্রকৃত বেগ যেটা। এরপরে আমরা স্পিড অফ কারেন্ট বের করব। পূর্বের যে ইকুয়েশন দুইটা ছিল ওইটাই আবার যদি সাবট্রাকশন করি তাহলে স্পিড অফ কারেন্ট পাওয়া যাবে। এগেইন এগুলো আমরা ইয়াস করে দিই। এগেইন ওই দুটো ইকুয়েশন আমরা আনলাম। এখন যদি আমরা এই দুটো সাবট্রাকশন করি, তো সাবট্রাকশন করলে আমরা জানি সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। তো এইখানে প্লাস আর মাইনাস এটা ক্যান্সেল হয়ে যাবে এবং এটা প্লাস হলে এই দুটো আবার অ্যাডিশন হবে। সেক্ষেত্রে এই দুটাই যেহেতু সিমিলার তাহলে 2 ইন্টু স্পিড অফ কারেন্ট, এবং এই দুটো সাবট্রাকশন দেখা যেতে হবে এইভাবে। এখন এটা সাবট্রাকশন করতে হলে এলসিএম 15 নিয়ে সাবট্রাকশন করতে হবে, ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন করলে উপরে 3 - 1 হবে, 3 থেকে 1 করলে 2 পাওয়া যাবে, 2/15। তো পূর্বের মতোই এই 2টা এই পাশে এসে মাল্টিপ্লিকেশন হবে 15-এর সাথে, যদি এই পাশে মাল্টিপ্লিকেশন থাকলে এই পাশে এসে ডিভিশন হয়ে যায়। এরপরে 2 ক্যান্সেল করলে 1/15, এবং পূর্বের মতোই 15 মিনিটকে আমরা যদি আওয়ার্সে নিতে চাই তাহলে 15-এর সাথে 60টা ডিভিশন করতে হবে, যার কারণে উপরে মাল্টিপ্লিকেশন করতে হবে। 15-এর সাথে 16 ডিভিশন আকারে থাকবে। এখন এই 15-এর সাথে 16 ক্যান্সেল করলে 4 হবে, 4 কিলোমিটার পার আওয়ার্স, অর্থাৎ এটাই আনসার আসবে স্পিড অফ কারেন্টের। স্পিড অফ বোট 8 কিলোমিটার পার আওয়ার্স অ্যান্ড স্পিড অফ কারেন্ট 4 কিলোমিটার পার আওয়ার্স। নেক্সট নাম্বার, এ ফার্মার ক্যান কাল্টিভেট 40 হেক্টরস। এটা সরাসরি ইউনিটারি রুলে করতে হবে, এরকম ম্যাথ আমরা পূর্বে করেছিলাম, সুতরাং এটা এই হিসাবে থাকবে। এটা একদম সিমিলার টু 11-11-এর মতোই, সরাসরি ইউনিটারি রুলে করলেই এটা আনসারটা চলে আসবে। 21 নাম্বার, এই ধরনের ম্যাথও আমরা করেছি, এটা 12 নাম্বারের মতো করলেই হবে, এটাও তাহলে এই হিসাবে থাকবে, এটা সিমিলার টু 12। এরপর আছে 22, 2 pipes separately can fill an empty cistern with water in 20 minutes and 30 minutes respectively, অর্থাৎ প্রথম পাইপ দ্বারা 20 মিনিটে এবং দ্বিতীয় পাইপ দ্বারা 30 মিনিটে একটা সিস্টার্ন ফিল হয়ে যায়, একটা এমটি একদম পুরো খালি সিস্টার্নটা ফিল হয়ে যাবে। দ্য সিস্টার্ন ইজ কমপ্লিটলি এমটি অ্যান্ড বোথ দ্য পাইপস আর ওপেন টুগেদার টু ফিল দ্য সিস্টার্ন। তাহলে সিস্টার্নটা একদম এমটি ছিল এবং দুইটা পাইপই একসাথে ওপেন করে দেওয়া হলো সিস্টার্নটা ভরার জন্য পানি দ্বারা। হোয়েন will the first pipe need to be closed so that the cistern will be completely filled in 18 minutes? তাহলে প্রথম পাইপ কখন বন্ধ করলে দুইটা পাইপ একসাথে 18 মিনিটে এটা পূর্ণ হয়ে যাবে। প্রথম পাইপ বন্ধ করতে হবে যাতে এটা 18 মিনিটে এটা পূর্ণ হয়ে যায়। তা আমরা আগে এই জন্য বের করব যে দ্বিতীয় পাইপ দ্বারা কতটুকু পূর্ণ হয়েছিল
সেটা আগে বের করব এবং বাকিটুকু প্রথম পাইপ দ্বারা পূর্ণ হবে এবং ওই পূর্ণ হতে কত সময় লাগবে, এরকম ধাপে ধাপে আমরা ম্যাথটা করব। আমাদের প্রথম বের করতে হবে যে দ্বিতীয় পাইপ দ্বারা কতটুকু পূর্ণ হয়েছিল এবং কতটুকু বাকি থাকলো, এবং যতটুকু বাকি আছে ওই বাকিটুকু কিন্তু প্রথম পাইপ দ্বারা পূর্ণ হয়েছিল। তাহলে প্রথম পাইপ দ্বারা যতটুকু পূর্ণ হয়েছিল ওইটা কত সময় লেগেছিল ওইটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের ফাইনালি আনসারটা চলে আসবে। এখানে বলছে হোয়েন উইল দ্য ফার্স্ট পাইপ নিড টু বি ক্লোজড সো দ্যাট দ্য সিস্টার্ন উইল বি কমপ্লিটলি ফিল্ড ইন 18 মিনিটস। তাহলে সেকেন্ড পাইপ দ্বারা কতটুকু পূর্ণ হয়েছিল সেটা আমরা বের করব। সেকেন্ড পাইপ দ্বারা 30 মিনিটে একটা পূর্ণ হয়ে যায়, তাহলে 18 মিনিটে কতটুকু পূর্ণ হয়েছিল সেটা আমরা বের করব। তাহলে ইন 30 মিনিটস দ্য সেকেন্ড পাইপ ক্যান ফিল 1 সিস্টার্ন, 1 মিনিটে কম হবে যার কারণে ডিভিশন, এবং 18 মিনিটে, কারণ 18 মিনিট পরে কিন্তু আমাদের বন্ধ করতে হবে। তাহলে 18 মিনিটে কতটুকু পূর্ণ হয়েছিল 3/5, তো সেকেন্ড পাইপ দ্বারা এতটুকু পূর্ণ হয়েছিল। আমাদের ফুল পার্ট কিন্তু সবসময়ই আমরা 1 ধরে নেই, তাহলে রিমেনিং পার্ট 1 মাইনাস 3/5, এটাকে অ্যাডিশন সাবট্রাকশন করার পরে আমরা পাবো 2/5, অর্থাৎ এই 2/5 যেটা বাকি থাকলো এটাই কিন্তু ফার্স্ট পাইপ দ্বারা পূর্ণ হয়েছিল এবং এটা পূর্ণ হতে কত সময় লেগেছিল সেটাই কিন্তু আমাদের বের করতে হবে। নাও ফার্স্ট পাইপ ক্যান ফিল 1 পার্ট উইথ ওয়াটার ইন 20 মিনিটস, এটা আমাদের দেওয়াই ছিল যে প্রথম পাইপ 20 মিনিটে সম্পূর্ণ পূর্ণ হয়ে যায়। এখন 2/5 যেটা বাদ ছিল, সেকেন্ড পাইপ 18 মিনিটে যতটুকু পূর্ণ হয় তার বাকিটুকু যেটা ছিল সেটাই কিন্তু ফার্স্ট পাইপ পূর্ণ হয়েছিল, এবং ওইটুকু পূর্ণ হতে আমাদের 2/5 ছিল সেটা রিমেনিং পার্ট। তো 2/5 যখন দেবো তখন এর সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে, সেক্ষেত্রে 8 মিনিটস, অর্থাৎ প্রথম পাইপ দ্বারা 8 মিনিটে ওই বাকিটুকু পূর্ণ হয়ে যাবে এবং ওই সময় পরে আমাদের বন্ধ করে দিতে হবে, কারণ বাকিটুকু তো 18 মিনিটে সেকেন্ড পাইপ দ্বারা পূর্ণ হয়ে যাবে। তাহলে প্রথম পাইপ দ্বারা 2/5 পূর্ণ হতে 8 মিনিটস লাগবে। দিস ইজ আওয়ার আনসার। ওকে, নেক্সট কোশ্চেন 23 নাম্বার। দ্য স্পিড অফ 100 মিটার লং ট্রেন ইজ 48 কিলোমিটার পার আওয়ার। তো 40 কিলোমিটার পার আওয়ার, তার মানে সে 1 আওয়ারে কিন্তু 48 কিলোমিটার ডিস্টেন্স পাস করতেছে। 1 আওয়ার 48 কিলোমিটার ডিস্টেন্স পাস করতেছে, এটাই কিন্তু স্পিড বোঝায়। দ্যাট ট্রেন ক্যান ক্রস এ ব্রিজ ইন 30 সেকেন্ডস। অর্থাৎ সে যদি 1 আওয়ারে 40 কিলোমিটার পাস করে তাহলে 30 কিলোমিটারে সে একটা ব্রিজ পাস করতেছে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ, ব্রিজের ডিস্টেন্স আমাদের বের করতে হবে। তো এখানে একটা জিনিস জানতে হবে যে ব্রিজের ডিস্টেন্স যখন পাস করতেছে তখন কিন্তু ট্রেনটা তার নিজের ডিস্টেন্সকেও পাস করতে হবে। এই জিনিসটাই এখানে মূলত মেন লজিক এখানে কাজ করবে। যখনই ট্রেনটা ব্রিজ পাস করবে তখন কিন্তু তার নিজের ডিস্টেন্সও পাস করে, এখানেই মূলত মেন লজিক এখানে কাজ করবে, নিজের ডিস্টেন্সটা এখানে সে পাস করবে। এখানে লেখা আছে টু ক্রস দ্য ব্রিজ দ্য ট্রেন গোস টু পাস এখানে ট্রেন, এখানে হ্যাজ হবে HAS, হ্যাজ, এটা হবে HAS, the train has to pass the distance equal to the sum of its length and length of the bridge। তা আমি যে কথাটা একটু আগে বলেছিলাম সেটাই, যে তার নিজের ডিস্টেন্স এবং ব্রিজের ডিস্টেন্স দুইটা একসাথে কিন্তু পাস করতে হবে। এরপরে আমরা বের করবো যে 1 আওয়ারে সে 48 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করেছিল, সে 48 কিলোমিটার আমরা মিটারে নিয়ে যাব, কারণ এখানে ট্রেনের যে লেন্থটা দেওয়া ছিল এটা মিটারে দেওয়া ছিল। তাহলে 48 কিলোমিটার, এখানে কিলোমিটারের সাথে 1000 আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কিন্তু এটা মিটার হয়ে যায়। তো এগুলো আমরা পূর্বের থেকে এগুলো জানি। তো 48,000 মিটার এবং 1 আওয়ার্স মানেই 60 মিনিটস এবং 1 মিনিট আবার 60 সেকেন্ড, যার কারণে সাথে 60 মাল্টিপ্লিকেশন করলেই সেকেন্ড চলে আসবে।
টোটালি আমরা পাবো 1 আওয়ার ইকুয়াল এই দুটো মাল্টিপ্লিকেশন করে 3600 সেকেন্ড, অর্থাৎ 3600 সেকেন্ড। তাহলে 48 কিলোমিটারকেও আমরা মিটারে নিলাম, আওয়ারকেও আমরা সেকেন্ডে নিলাম, কারণ এখানে সেকেন্ড এবং মিটারের সাথে রিলেশন ছিল, যার কারণে আমরা এগুলো কিলোমিটারকে মিটার এবং আওয়ার্সকে সেকেন্ডে নিয়ে গেলাম। এরপরে আমরা বের করব যে 30 সেকেন্ডে কিন্তু একটা ট্রেন ব্রিজ পাস করেছিল, মানে সে নিজের ডিস্টেন্সও কিন্তু সেখানে পাস করেছিল। তো সেই 30 সেকেন্ডে 30 সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স পাস করেছিল সেটাই আমরা বের করব। তাহলে ইন 30 সেকেন্ডস 3600 সেকেন্ডস দ্য ট্রেন ক্যান ক্রস 48,000 মিটার। কারণ এখানে বলেছিল 1 আওয়ারে সে 48 কিলোমিটারের ডিস্টেন্স অতিক্রম করে, আর 1 আওয়ার বলতেই 3600 এবং 48 কিলোমিটার মানেই এটা। তো ওটাই এখানে লেখা আছে, ইন এত সেকেন্ডস দ্য ট্রেন ক্যান ক্রস এত মিটার। অতএব 1 সেকেন্ডে সে কম ডিস্টেন্স অতিক্রম করবে, যার কারণে এখানে ডিভিশন আসবে। এবং 30 সেকেন্ডে যে ব্রিজ অতিক্রম করেছিল সেই ব্রিজের ডিস্টেন্সটা আমরা 30 সেকেন্ডে সে এখানে মাল্টিপ্লিকেশন হবে। এখন এগুলো যদি ক্যান্সেলিং করা হয় তাহলে 400 মিটার পাওয়া যাবে। ক্যান্সেলিংটা যদি দেওয়া দরকার পড়ে তাহলে এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল হবে, এটার সাথে এটা, এবং 3-র সাথে 36 করলে 12 হবে। 12-এর সাথে আমরা জানি 48 যাবে 4 দ্বারা 12কে মাল্টিপ্লিকেশন করলে 48 হবে, তাহলে 400 হবে। এটা করলে 400, তো 400 মিটার। এই 30 সেকেন্ডে এখন যে ডিস্টেন্সটা সে পাস করলো সেটা কিন্তু সে নিজের ডিস্টেন্সও পাস করলো, এখানে ফিগার দিয়ে দেখানো হয়েছে। তো এখান থেকে এই এতটুকুই কিন্তু 400, এখান থেকে এই পর্যন্ত। কারণ ট্রেনটা যখন এখানে ছিল, এইখান থেকে সে এইখানে আসার পরে ব্রিজটা পাস করতে এখানে গেলে কিন্তু পাস হবে না, কারণ এই অবস্থানে থাকবে, আরও যেতে হবে। তার মানে এতটুকুই কিন্তু 400 মিটার, নিজের ডিস্টেন্সটাও কিন্তু সে পাস করলো। আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ব্রিজ। তাহলে ব্রিজের যে লেন্থটা আসবে সেটা কিন্তু এই ট্রেনের ডিস্টেন্সটা সাবট্রাকশন করতে হবে, এতটুকুই হবে ব্রিজের লেন্থ। সেক্ষেত্রে ট্রেনের ডিস্টেন্সটা এই পুরাটা যে 400 আমরা বের করলাম, 400 যেটা বের করলাম, এই 400 থেকে এই ট্রেনের ডিস্টেন্সটা সাবট্রাকশন করতে হবে। ট্রেনের ডিস্টেন্সটা এখানে দেওয়া আছে 100 মিটার, এটা সাবট্রাকশন করলেই তাহলে ব্রিজের ডিস্টেন্সটা চলে আসবে। তাহলে আমরা জানি লেন্থ অফ ব্রিজ প্লাস লেন্থ অফ ইকুয়ালি পাসিং ডিস্টেন্স। তো লেন্থ অফ ব্রিজটা আমাদের বের করতে হবে, লেন্থ অফ ট্রেনটা 100 দেওয়া আছে এবং পাসিং ডিস্টেন্সটা আমরা বের করেছি 400। তো এটা এই পাশে গেলে সাবট্রাকশন হয়ে 300 হবে মিটার, 300 মিটার হবে আমাদের লেন্থ অফ ব্রিজ। দিস ইজ আওয়ার আনসার। 24, এটা ওই পূর্বের লজিকটা এখানে কাজে লাগবে, যে কোনো কিছু যখন কোনো ব্রিজ পাস করবে তখন তার নিজের ডিস্টেন্সও কিন্তু পাস করতে হবে। তো এখানে বলা আছে এ 120 মিটার লং ট্রেন উইল ক্রস 330 মিটার লং ব্রিজ। তো ব্রিজের ডিস্টেন্সটা দেওয়া আছে, ট্রেনের ডিস্টেন্সটাই দেওয়া আছে, তাহলে পাসিং ডিস্টেন্সটা হবে কিন্তু এই দুইটার অ্যাডিশন, পাসিং ডিস্টেন্সটা হবে এই দুটোর অ্যাডিশন। সেক্ষেত্রে এই দুটো অ্যাড করলে 450 হবে পাসিং ডিস্টেন্স। যদি সে ব্রিজটা পাস করতে চায় তাহলে 450 মিটার ডিস্টেন্স অতিক্রম করতে হবে, এই দুটো অ্যাডিশন করে 450 পাওয়া যাবে। এখন এরপর বলছে ইফ দ্য স্পিড অফ ট্রেন ইজ 30 কিলোমিটার পার আওয়ার, তার মানে সে 1 আওয়ারে এত কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করতেছে। আর 1 আওয়ার মানেই আমরা পূর্বে দেখেছি 3600, এবং 30 কিলোমিটারের সাথে মিটার পেতে হলে এর সাথে 1000 মাল্টিপ্লিকেশন করতে হবে। এবার বলছে হাউ মাচ টাইম উইল দ্য ট্রেন নিড টু ক্রস দ্য ব্রিজ, ব্রিজ ডিস্টেন্স অতিক্রম করতে তার কত সময় লাগে। তো এটাই আমরা কাজে লাগাবো, যে 30 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করতে তার এত সময় লাগতেছে, আর এত ডিস্টেন্স অতিক্রম করতে তার কত সময় লাগবে।
প্রথমে আমরা এগুলো বের করে রাখবো, এর সাথে 1000 মাল্টিপ্লিকেশন করব এবং এর সাথে এটাকে করলে আসবে 3600 সেকেন্ড। এখন আমাদের পাস করতে হবে, আমি একটু আগেও আলোচনা করেছি, এই দুটা যেহেতু নিজের ডিস্টেন্সও পাস করতে হবে, তাহলে ব্রিজের ডিস্টেন্স এবং নিজের যে ট্রেনের ডিস্টেন্স ছিল 120 মিটার, টোটাল পাওয়া যাবে 450 মিটার। এতটুকু আমার পাস করতে হবে, তাহলে ব্রিজটা পাস করা যাবে। তাহলে দ্য ট্রেন ক্রস এত মিটার্স, এই যে এখানে দেওয়া ছিল যে 1 আওয়ারে সে এত ডিস্টেন্স অতিক্রম করে, তার মানে এত মিটার অতিক্রম করে 1 আওয়ার বলতেই 3600। তাহলে এত মিটার, দ্য ট্রেন ক্রস এত মিটার ইন এত সেকেন্ড, তাহলে এত ডিস্টেন্স তার অতিক্রম করতে হবে, সেই ডিস্টেন্স অতিক্রম করতে তার কত সময় লাগবে সেটা এখানে বের করা হয়েছে। তো এত ডিস্টেন্স অতিক্রম করতে এত সময় লাগলে ওয়ান ডিস্টেন্স অতিক্রম করতে তার কত কম সময় লাগবে, যার কারণে ডিভিশন, এবং এইটা যখন দেব তখন 1 থেকে বেশি, যার কারণে মাল্টিপ্লিকেশন। এখন এগুলো যদি ক্যান্সেল করি, তো ক্যান্সেলটা দেখিয়ে দিই, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, তারপরে আরও দুইটা ক্যান্সেল হবে, এটার সাথে এটা। এরপরে আমি এই দুইটা যদি 45 এবং 30কে যদি 15 দ্বারা ক্যান্সেল করি, এখানে হবে 3 এবং এইখানে হবে 15 দ্বারা, তাহলে এখানে আসবে 2। এখন এই 2-র সাথে 36কে যদি ক্যান্সেল করা হয় তাহলে 18 পাওয়া যাবে, এবং 18-এর সাথে 3কে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 54 সেকেন্ড। অতএব দ্য ট্রেন নিড 54 সেকেন্ড টু ক্রস দ্য ব্রিজ। এরপরে 25 এবং 26 এই দুটা ক্রিয়েটিভ কোশ্চিন, তো পূর্বের ম্যাথগুলো থেকেই এই দুটা ক্রিয়েটিভ কোশ্চিন করা হয়েছে। আশা করি তোমরা এই দুটা এইচডব্লিউ আকারে করতে পারবা, না পারলে অবশ্যই ইনবক্স করবে। ওকে, নো মোর টুডে, থ্যাঙ্কস।